বাংলাদেশের মসনদে বিএনপি, আর এবার মোহাম্মদ ইউনূস কি করবেন তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি কি কোনোভাবে ক্ষমতার বৃত্তে থেকে যাওয়ার চেষ্টা করবেন, নাকি দেশ ছেড়ে চলে যাবেন, নাকি তার মাথায় রয়েছে অন্য কোনো প্ল্যান? এমনই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। এরই মাঝে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন ইউনূস, আর সেই ভাষণে তাকে বলতে শোনা যায় যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালিম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আয়না ঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত জানি শেষ করার ঘটনা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনব। যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। স্বৈরাচারের 16 বছরে এই দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন, মামলা হামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন, তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা। এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আইনাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শুনলেন তো কি বলছেন মোহাম্মদ ইউনূস। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালিম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়। এমন মন্তব্যের মধ্যে দিয়ে কি কোনোভাবে তারেক রহমান তথা বিএনপিকে বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন তিনি? এক্ষেত্রে উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনী বিপুল জয় পেয়েছে বিএনপি, কিন্তু বিভিন্ন মহলে এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে এরপরেও কি স্থায়ী শান্তি ফিরবে বাংলাদেশে? ভাবছেন কেন এমন প্রশ্ন উঠছে? এবার সেটাই বলি আপনাদের। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত শর্তাবলী মেনে নিতে অস্বীকার করেছে বিএনপি। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নির্ধারিত শর্তাবলী তারা মেনে নেবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। নির্বাচনের সঙ্গে পরিচালিত গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে এমপিদের তাৎক্ষণিক শপথ গ্রহণের জন্য ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বিএনপি। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের উপস্থিতিতে দলের সিদ্ধান্ত ঘোষণা করেন। বিএনপি বলছে যে সংবিধান পুনর্গঠন কাউন্সিলের বিধানগুলি এখনো বর্তমান সংবিধানের অংশ নয় এবং আলোচনার প্রয়োজন। কি বলেছেন তিনি, শুনব। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে, সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। শুনলেন তো বিএনপির বক্তব্য।
আর বিএনপির এই বক্তব্য প্রকাশ্যে আসার পরে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি বাংলাদেশে ফের অশান্তি শুরু হয়ে যেতে পারে? এক্ষেত্রে বাস্তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফলও সকলের জানা। বিপুল জয় পেয়েছে বিএনপি। আগামী দিনে কিভাবে তারা দেশ চালাতে চান কার্যত তার একটা ইঙ্গিতও দিয়ে দিয়েছেন তারেক রহমান। তবে ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেটা হলো এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? তার নেক্সট প্ল্যান কি? তিনি কি নতুন কোনো ছক কষে ক্ষমতার বৃত্তে থেকে যাওয়ার চেষ্টা করবেন, নাকি দেশ ছেড়ে পালাবেন? এমনই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এরই মাঝে বড় আপডেট, বড় মন্তব্য উঠে এলো বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলমের মুখ থেকে। সাংবাদিক বৈঠকের কথা বলার সময় মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ বলতে গিয়ে শফিকুল সাফ বলেন, ওর ডিকশনারিতে রিটায়ারমেন্ট বলে কিছু নেই। এমনকি 17 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ফিরে এসে ইউনূস নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন বলেও মনে করেন শফিকুল। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা, আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে, ওই এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি। এবং ওনার যিনি লং টাইম কলিগ, এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন। এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কিভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেননা পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।